ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের স্কুলে সম্মানিত পিয়ন স্যার আসবেন। এর কারণ হলো আমাদের স্কুল খুব সম্ভবত এমপিভুক্ত হবে। তো এমপিভুক্ত করার আগে পিয়ন স্যার পরিদর্শনে আসবেন। তো আমি আশা করব যে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী এই তোমরা এদিক দিয়ে এবং করো। শিক্ষক মহোদয় যারা আছেন, এই এমপিভুক্ত করার পিছনে সকলের সহযোগিতা প্রয়োজন। তো সেই লক্ষ্যে আমাদের স্কুলকে সুন্দর এবং সুসংগঠিত এবং আশেপাশের যে পরিবেশগুলো আছে সব জায়গায় যেন সুন্দর থাকে, তা আমি প্রধান শিক্ষক হিসাবে এই বিনীত অনুরোধ রাখবো। এবং স্যাররা যারা আছেন এমপিভুক্ত করার জন্য কেউ স্যার আসলে কোনো ধরনের ভুল ত্রুটি যাতে না পায়। ও সারো তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ক্লাসের এখন কোন ক্লাস চলতেছে? আর ইসলাম নৈতিক শিক্ষা। ইসলামী বিষয়ে যখন শিক্ষা চলতেছে তাহলে আমি ইসলামের পক্ষে একটা প্রশ্ন করি। ক্লাসের প্রথম বয়কে আপনি একটু বলেন তো, মক্কা শরীফের 360টি মূর্তি যে ভাঙা হয়েছিল এটা কে ভাঙছিল? স্যার আসলে যেদিন ভাঙচুর হয়েছিল ওই দিন আমি স্কুলে আসি নাই, আমার নানু মারা গেছিল। সেকেন্ড বয়কে আচ্ছা আপনি বলেন তো কে ভাঙছিল? ভাঙচুর বকাচুর এগুলোর মধ্যে আমি নাই স্যার। বকাচুর কি ভাঙচুর এগুলো করলে আমার আম্মু বকাঝকা করে, সেই জন্য এগুলোর মধ্যে আমি নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্যার যদি এই প্রশ্ন আমারে করে তাহলে তো আমার চাকরি দেবো, শিক্ষকতা দেবো, কি শিখলাম জীবনে? প্রশ্ন তো মনে পড়তেছে না। আস্তাগফিরুল্লাহ, স্যার যেন এই প্রশ্ন আমারে না করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। স্যার আমাদের স্কুল কেমন দেখলেন? স্কুলের পরিবেশ তো মোটামুটি ভালোই আছে, খারাপ না, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনার স্কুলের শিক্ষার ব্যবস্থা অনেক খারাপ। ছাত্ররা, আমি কিছু প্রশ্ন করেছিলাম, একটা প্রশ্নের আনসার করতে পারে নাই। ইয়া আল্লাহ, মান সম্মানের মালিক তুমি আল্লাহ নিজেই। আল্লাহ, যেভাবে পড়াশোনা করছি কি প্রশ্ন মানে আল্লাহ ধরলো স্যারে। আমি নিজেও তো মনে হয় এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো কি পারবো না আল্লাহ জানে। যাই হোক, স্যার যেহেতু আসছে একটা বলে ভাই স্যার দয়া করে অনুগ্রহ করবে কি বলবেন স্যার কি প্রশ্ন আপনি করছিলেন, যদি আমি অ্যান্সার করতে পারি। মক্কা শরীফ যে 360টি মূর্তি ভাঙছিল, এই মূর্তিগুলা কে ভাঙছিল? মক্কা শরীফের 360টা মূর্তি বোঝা যায় কে ভাঙছে, এই প্রশ্নের অ্যান্সার আমি তো পারবোই না, আমার গোষ্ঠীর কেউই পারবে না। যাই হোক, স্যার বলছে বাপের টাকা পয়সা আছে, শিক্ষকতা হিসাবে টাকা দেওয়া যেহেতু শিক্ষকতা নিছি, হেডমাস্টার তো হয়েছে। স্যার একটা বলি কি বল স্যার, মূর্তি যেই ভাঙু জরিমানা যা লাগে স্যার আমি দিব, কিন্তু স্যার আমাদের স্কুলটা একটু এমপিভুক্ত করে দেন। হ্যালো, আচ্ছা আনন্দ আড্ডা স্কুল, এই স্কুলটা, এই স্কুলের শিক্ষক আপনারা কিভাবে নিয়োগ দিচ্ছেন? এখানের কোনো কিছুই ঠিক নাই। স্যার কি বলবো, ওই স্কুলের শিক্ষক
স্যার নিয়োগ হয়েছে স্যার, আমি কাগজপত্র ঘাইটা দেখলাম, নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল 6,000, কিন্তু স্যার ভোট কাস্টিং হয়েছিল 9,000। ওইটা স্যার যেভাবে হয়েছিল ওই স্কুলের শিক্ষকটা স্যার নিয়োগ ওইভাবেই হয়েছিল। আমি স্যার সরাসরি আর কিছু বলতে পারবো না। তাহলে আপনাদের স্কুল এভাবেই এমপিভুক্ত হবে, এটাই আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর যে প্রশ্নটা আমি করছিলাম, এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে আমাদের নবী ইব্রাহিম নবী এই 360টি মূর্তি ভাঙছিল। আসসালামু আলাইকুম।